শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? অনেক দিন পর ব্লগ ছাড়লাম তো। গুড মর্নিং, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম। তো বন্ধুরা, দীর্ঘ কয়েকদিন যাবত আমি ভিডিও ছাড়ছি না। তোমরা তো জানোই আমার বড় অপারেশন একটা হয়েছে, গল ব্লাডার, যার ইসে আমি আর অসুস্থ অনেক। তোমাদের দাদাও ঠিকমতো বাড়ি থাকছে না, যার কারণে ব্লগ আমি অসুস্থতার কারণে, মেন প্রবলেম হচ্ছে আমি অসুস্থতার কারণে ব্লগ ছাড়তে পারছি না। তাই দেখো সকালে উঠেছি, এটা হচ্ছে অপারেশন হওয়ার আগের ভিডিও। আমি অপারেশন হতে যাব, যার কারণে ব্লগগুলো আমার ছাড়া হয়নি। বাকি ব্লগগুলো আমি এখনই ছাড়বো। আমার অপারেশনের ব্লগগুলো তোমরা ব্লগ পেয়ে যাবে। অবশ্য তোমরা তো জানোই আমার ভিডিওগুলো আমি এডিট করি, তাছাড়া এডিট করার মানুষ নেই, কারণ তোমাদের দাদা আগে আমার ভিডিওগুলো এডিট করতো, আর এখন কাজের চাপে ভিডিওগুলো এডিট হয় না সময় মতো। যাই হোক, আমার চ্যানেলে তোমরা সবাই সদস্য, তোমাদেরকে সব কিছু জানানো আমার দায়িত্ব, কর্তব্য। তোমরা আমার পরিবার। আর এই দেখো, ভাবলাম যে ভিডিও ছাড়বো, যাই হোক ছাড়ার হয়নি। আমি খুবই অসুস্থ, বুকে ব্যথা, যাই হোক। আর এই দেখো আমি অসুস্থ দেখে আমার দেওর আমার মেয়েকে খাইয়ে দেয় প্রায়। এখন অবশ্য আমার দেওর নেই, 2-3 দিন যাবত ও ব্যাঙ্গালোরে চলে গিয়েছে। আর এই দেখো সকালের খাবার, এটা হচ্ছে, এই ভিডিওটা হচ্ছে তোমার নার্সিংহোমে যাওয়ার আগের ভিডিওগুলো বললাম, তোমাদের আগেই বলে দিয়েছি, সব আগের ভিডিও ছাড়তে পারিনি এডিট করার জন্য, আর হাসপাতালে নার্সিংহোমে দৌড়াদৌড়ির জন্য। তাই ভাবলাম এখন ছেড়ে দেই। সকালের খাবার পিয়া রান্না করেছিল, তোমার পুঁইশাক ভাজা, পুঁইশাকের যে বুটি হয় না ওগুলো ভাজা, তারপর ডিম ভাজা, বেগুন ভাজা। আর এখন তো আমার অপারেশন হয়েছে, এখন আর এগুলো তো দূরের থাক, আমি এসব কিছুই খেতে পারবো না। গল ব্লাডার কেটে ফেলেছে। আর ওই দেখো খুব মজা করে খাচ্ছিলাম। এখন এডিট করার সময় আমার জিভ দিয়ে জল পড়ছে। আর মেনলি হচ্ছে আমি বেগুন ভাজাটা খুব ভালো খাই। আর তোমাদের দাদা এখন মনে করো বেগুনই আনে না, আর আনলেও বলে যে তুমি খাবা না, কিন্তু তোমার জন্য কিন্তু বেগুন আনা হয় না। খুব কষ্ট হয় যখন এসব কথা বলে। খুব খাচ্ছি আর আমার জিভ দিয়ে জল পড়ছে। আর এটা হচ্ছে মকর সংক্রান্তির দিন, হচ্ছে পৌষ সংক্রান্তির দিনের চাল ভিজালাম। আমাদের গ্যাস চুলা নেই, আমাদের গ্যাসের চুলা। যাই হোক একটু চেষ্টা করব, যাই হোক সাজের পিঠা করব, দেখি হয় কি না। আমার মনে হয় হবে না। যাই হোক, সাজের পিঠা না হোক, আমরা পাটিসাপটা খাবো, পাটিসাপটা পিঠা খাবো। অনেকের বাড়িতে পিঠা হয়েছে, কালকে রাতে সবাই পিঠা বানাচ্ছে আর আজকে সকালে সবাই খাচ্ছে। আমাদের আশেপাশে এমন কেউ নেই যে কেউ পিঠা তৈরি করে আমাদেরকে নিমন্ত্রণ করবে। আর করেছিল এর আগে হচ্ছে আমার ছোটো কাকার শ্বশুর বাড়ি থেকে, ওখান থেকে খেয়ে এসেছিলাম। এই পৌষ সংক্রান্তিতে পিঠা খাওয়া সবার কপালে জুটে না। যেমন আমরা দেখো, আমাদের কোনো গার্জেন নাই তেমন বড়, এমন পিঠা খাওয়ানোর মতো আমাদের কেউ নেই। আমার ননদ দেখো মুরগি কাটছে, আর আমি হচ্ছে চাল ভিজিয়ে চাল ঝরাতে দিয়ে দিয়েছি। আর দেখো আমার মেয়ে প্রচুর পরিমাণে দুষ্টু, এতটাই দুষ্টু হয়েছে। তোমাদের তো বললামই আমাদের পিঠা খাওয়ানোর মতো কেউ নেই, আমাদের এত বড় গার্জেন নেই, আমাদের শ্বশুর শাশুড়ি বলো, মা বলো, তারা কাছে নেই, কে আমাদের পিঠা খাওয়াবে বলো। আরে দেখো আমার মেয়েকে আমি মুছাবো, আর তোমাদের দাদা খেতে বসে গিয়েছে বাজার থেকে মুরগি কিনে দিয়ে। আর এখন আমি বাটাবাটি শুরু করে দেব। আর এখন দেখো আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি। এখন আমি যদি বাড়তে যাই তাহলে আমার বুকে ব্যথা করে, এতটাই আমি অসুস্থ হয়ে গেছি। কোনো কাজ আমি করতে পারছি না ঠিক মতো। আমার ননদ যদি না থাকতো তাহলে আমার কী যে হতো আগেকার। এখনও আমি চেষ্টা করি বাড়ি এসে, নার্সিংহোম থেকে বাড়ি এসে সকল কাজ করতে, কিন্তু করে উঠতে পারে না, হাঁপিয়ে যায়, বুকে ব্যথা করে। আর এই দেখো চাল গুঁড়ো একদম হয়ে গিয়েছে, কি এটা হচ্ছে 2 থেকে 3 কিলো চালের বেশি না। আমার ননদ দেখো আমি বেটে দিয়েছি, ওই রান্না করছে। আমাদের প্ল্যান ছিল আমরা গ্যাসে যে বড় বড় সাজের পিঠা হয় কি না ওগুলো বানিয়ে খাবো, কিন্তু ওগুলো হয়নি, কি আর করার বলো। যাই হোক ভাত রান্না করেছিল, পাটিসাপটা আর কয়েকটা পিঠা করেছিল, কয়েকটা হয়েছিল কয়েকটা হয়নি, কি আর
অনেক চেষ্টা করলাম কিন্তু সাজের পিঠা হয় না। আমার ননদ হচ্ছে এখন পাটিসাপটার ক্ষীরা বানাবে। তোমরা দেখতে থাকো। আর তোমরা কে কী পিঠা খেয়েছিলে মকর সংক্রান্তিতে তোমরা বলবে যে মকর সংক্রান্তি কবে চলে গিয়েছে আর সেই ভিডিও তুমি এখন ছাড়ছো। যাই হোক দিদিভাই, আমার অনেক লেট হয়ে গিয়েছে দিদিভাই দাদাভাইরা। আর এ দেখো ক্ষীরার জন্য প্রায় 1 কেজি দুধ জাল দিয়ে এতটুক দুধ বানিয়েছে। এটা হলো গুড়, গুড় দিয়ে নারকেল দিয়ে তারপরে খিসড়াটা বানানো হবে। নারকেলটা ভালোই আর পিঠাটা খুব সুন্দর হয়েছিল খেতে। আর এই দেখো আমার ননদের হাতে জাদু আছে, এই প্রথম ও পিঠা বানিয়েছে কিন্তু পিঠাগুলো খেতে দারুণ হয়েছিল। ঠামা দাদুদের জন্য কয়েকটা পাঠিয়ে দিয়েছিলাম। আমরা বাড়িতে যে কজন সদস্য আছি সবাই পেট পুড়ে খেয়েছি, খুব সুন্দর পিঠা হয়েছিল। বাড়ির বড় বড় গার্জেন না থাকলে যা হয় থাক, আমরা ছোটরা যা পেরেছি তাই বানিয়ে খেয়েছি মকর সংক্রান্তির দিন। এই দেখো খিসড়া প্রায়, পাটিসাপটার খিসড়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। মানে গুড় না চিনি দিয়ে বানানো হবে। গুড় দিয়েছি কিন্তু অতটা কালার আসেনি, খেজুরের গুড় হলে বেশি ভালো হতো। ওটা হচ্ছে তোমার পাটালি গুড়। আর এই দেখো খিসড়াটা কি সুন্দর, যেমন সুন্দর দেখতে হয়েছিল তেমন সুন্দর খেতে লোভনীয় হয়েছিল। আর এই দেখো এখন হচ্ছে পাটিসাপটার এই হচ্ছে আমরা মেইনলি তোমরা সকলেই হয়তো দুধ দিয়েই করো, আমরাও দুধ দিয়ে করি, যার কারণেই পাটিসাপটার চাপড়িটা খুব সুন্দর হয়। আর এই দেখো খিসড়া কমপ্লিট, এখন আমাদের গুঁড়াও গুলানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর যেদিন আমরা এই পিঠাটা খেয়েছিলাম তখন খুব সুন্দর লেগেছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কে কী পিঠা খেতে ভালোবাসো। আমি মেন হচ্ছে তোমার সাজের পিঠা খেতে ভালোবাসি, তাও তরকারি, মাংস তরকারি হবে। আর হচ্ছে মাংস লাগবে না, ঝোল দিয়ে আমি খেতে পারবো। অনেকগুলো পিঠা খেয়েছি অবশ্য। আর ছোটোবেলায় খুব পিঠা খেতাম, ভিজানো পিঠা, তারপর সাজের পিঠা খেতে খুবই ভালো লাগতো। এখন আর অবশ্য এত পিঠার প্রতি চাহিদা নেই। এখন যত বয়স হচ্ছে, যত একটু বড় হচ্ছি, খাওয়ার প্রতি তত আগ্রহ কমে যাচ্ছে। ছোটোবেলায় ভালো ছিলাম। পিঠাগুলো একদম সুন্দর হয়েছিল, সাদা দবদবা, কিন্তু এই দুটা কেমন যেন হয়েছিল। তো বন্ধুরা, এটা হচ্ছে প্রথম পিঠে। তো আমি চার কোনাতে ছিটিয়ে দিব। দেখে দেখ, এই যে পিঠাটা ছিটিয়ে দিতে হবে চার কোনাতে। দেখো পিঠাটা একদম কত সুন্দর হয়েছে, পিঠার পুরটা একদম স্মুথলি কত সুন্দর হয়েছে, খেতেও দেখতেও যেমন সুন্দর, চেহারাটাও যেমন সুন্দর হয়েছিল, পিঠার খেতেও খুব সুন্দর হয়েছিল। যাই হোক, তোমরা মকর সংক্রান্তির দিন কে কী পিঠা খেয়েছিল কমেন্ট করে জানিও বন্ধুরা। অনেক দিন পর ব্লগ ছাড়লাম, দেখো। ধন্যবাদ তোমাদের।